হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা, যেটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংক অবশেষে বেকার ভাতা। যেটি বেকার ভাতা ভাই বোনরা আপনারা টাকাটা পাচ্ছেন এই প্রকল্পটির মাধ্যমে। তো বন্ধুরা, এই প্রকল্পটির মাধ্যমে যেনারা টাকাটা পাচ্ছে এবং এখনো দেওয়া হয়নি কিন্তু টাকাটা অবশেষে কত তারিখে রিলিজ করা হবে সেই ডেটটি আজকে নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন বন্ধুরা, এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, তো এখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি, এখানে কিন্তু এই ফর্মটি কিন্তু আপনাদেরকে জমা করতে বলা হয়েছিল। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে জমা করতে বলা হয়েছিল, এটা কিন্তু অনিবার্য ছিল। এই ফর্মটি যারা যারা জমা করেছেন তাদেরকে কিন্তু আগামী মাসের শেষে আপনাদের অ্যাকাউন্টে টাকা আপনারা পেয়ে যাবেন। যে আপডেটটি আমি পেলাম, হয়তো আগামী মাসে হয়তো আপনারা টাকাটি আপনারা পেয়ে যাবেন এই ফর্মটি জমা করলে। এই ফর্মটি যদি আপনারা না জমা করেন তো অতি শীঘ্রই কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে, সেটি হলো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জমা করতেই হবে। তো এখানে দেখেন বন্ধুরা, আরো একটি আপনাদেরকে দেখাচ্ছে যুবশ্রী প্রকল্প 2024 পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু 1500 টাকা পেতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি বিশেষ আপডেট আছে, যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের প্রকল্পের মাধ্যমে আপনারা 1500 টাকা পেতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 অক্টোবর 2013 18 বয়সী বেকার যুবকদের জন্য এটি উৎসাহ নামে একটি প্রকল্প চালু করেছিলেন, যার নাম কিন্তু পরবর্তীতে হয়েছিল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প উন্নতর জন্য দেখেন এখানে কিন্তু বিশিষ্টভাবে লেখা আছে, এই প্রকল্পের অধীনে কিন্তু দফতরের জন্য বেকার যুবকদের ভাতা প্রদান করা হয়। যুবশ্রী স্কিমে আবেদন প্রতি মাসে কিন্তু আপনারা 1500 টাকা করে পেতে পারেন। এত দ্বারা অনুমতি হয়েছে এই প্রকল্পের মূল 2024 যুবশ্রী প্রকল্প 2013 সালের ব্যাংকের তরফ থেকে এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অনুমতি হয়েছিল। এই প্রকল্পের প্রতি মাসে 1500 টাকা করে পাবেন যে সমস্ত যুবশ্রী অষ্টম শ্রেণী পাস করে আছেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, যে সমস্ত যুবশ্রী অষ্টম শ্রেণী পাস করেছেন এবং তাদের 18 থেকে 45 বছর বয়সী, তারা এই প্রকল্পে পরিশ্রম মাধ্যমিক প্রকল্প 1 লক্ষ যুবশ্রী বেকার ভাতা দেওয়ার পরিকল্পনা করেছেন। যুবশ্রী প্রকল্পের জন্য আপনাদেরকে অবশ্যই একটি অনলাইনে আবেদন জমা দিতে হবে। এটি কিন্তু অনলাইনে আবেদনও আবার কিন্তু শুরু হয়ে গেছে, যেটি সরকার 1500 টাকা করে প্রতি মাসে দেবে। বর্তমান যুবশ্রী প্রকল্প অ্যানুয়াল 3 ফর্মটি অনলাইনে জমা করতে প্রক্রিয়া হয়েছে। এই আবেদনকারী যুবশ্রী প্রকল্পের জন্য পূর্ণ বিবরণ করতে ইচ্ছুক তাদের অবশ্যই অ্যানুয়াল 3 ফর্মটি আপডেট করতে হবে। এটি হলো অনলাইনের মাধ্যমে। তো দেখেন বন্ধুরা, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, অ্যানুয়াল 3 ফর্মটি এখানে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, এটি কিন্তু বাধ্যতামূলক। এটি কিন্তু আজকের আপডেট এলো আমার কাছে। আর বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু হয়তো আগামী মাসের শেষের দিকে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। যে 3 মাসের টাকা বাকি আছে, এই ফর্মটারে এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। এই ফর্মটাতে কাজ চলছে, ওই জন্য কিন্তু আপনাদের মাসের টাকা এখনো কিন্তু ছাড়া হয়নি। এই ফর্মটারই বর্তমানে কাজ চলছে, ওই জন্য আপনাদের যাদের নতুন লিস্টে নাম আছে তারাও কিন্তু একবার টাকা পেয়ে তারপরে কিন্তু এই ফর্মটাকে আপডেট করাই দিতে হবে। আর আপনি যদি আপডেট না করেন এই ফর্মটা কিন্তু আপডেট না করালে কিন্তু আপনি টাকাটা পাবেন না, এটা গ্যারেন্টি। তো বন্ধুরা, এই ফর্মটি আপনারা যত শীঘ্রই কিন্তু অনলাইনের মাধ্যমে এটি কিন্তু ওয়েবসাইট এখন খুলছে, তো আপনি কিন্তু এই ফর্মটিকে আপনাদেরকে জমা করে দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই কাজটি এখন বর্তমানে চলছে, সেই জন্য আপনাদের কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি এখনো। তো এই তারিখের মধ্যে আপনাদেরকে এই ফর্মটি জমা করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও আপডেট দেখার জন্য বন্ধুরা। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।